সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। মুহূর্তে জানে শেষ হয়ে গিয়েছেন প্রচুর মানুষ। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১,৫০০-এর গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। তবে শোনা যাচ্ছে কিছুদিন আগে নাকি এই বিষয়ে একটা ভবিষ্যৎবাণী উঠে এসেছিল, আর সেটাই এবার মিলে গেল। বছর ২০-র ওই জ্যোতিষের নাম অভিজ্ঞ আনন্দ। সম্প্রতি এই বিষয়ে এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদিও সেই সময় তার কথায় অনেকেই গুরুত্ব দেননি। তবে এবার দেখা গেল থাইল্যান্ড এবং মিয়ানমারে ঘটে গেল সেই ভূমিকম্প। কিন্তু কি বলেছিলেন ওই জ্যোতিষী অভিজ্ঞ আনন্দ? আসুন শোনাই আপনাদের। Today I'd like to speak about certain telltale signs that I've observed which signal a major earthquake within the next few months, quite imminent, and or somewhere in the mid part of this year. Today I'd like to speak about certain telltale signs that I've observed which signal a major earthquake within the next few months, quite imminent, and or somewhere in the mid part of this year. ভূমিকম্পের বিষয়ে সম্প্রতি আজ তাক বাংলার সঙ্গে কথা বলেছেন ভূবিজ্ঞানী সুজীব কর। সেক্ষেত্রে কলকাতার বর্তমান কি পরিস্থিতি সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আসুন শোনাই। ভূমিকম্প এখন অত্যন্ত বেড়ে গেছে আমরা বলতে পারি, কারণ প্রায় সময় খবরের শিরোনামে ভূমিকম্প, এবং সদ্য তো মায়ানমারের ঘটনা আমরা দেখতে পেলাম। তার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে যেভাবে ব্যাংকককে আমরা নড়ে উঠতে দেখেছি, ঠিক তার প্রভাব ভারত বাংলাদেশ সর্বত্র পড়েছে। সেখানে দাঁড়িয়ে কলকাতার এই মুহূর্তে যদি আমরা বলি পরিস্থিতি, তাহলে সেই কলকাতার পরিস্থিতি কতটা ভয়াবহ? দেখুন, আসলে একটা যদি ছোট্ট বিষয়টা বলি ভূমিকম্পটা নিয়ে, তাহলে কলকাতার পরিস্থিতিটা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কলকাতার মাটির তলা দিয়ে একটা ফল্ট লাইন গেছে। এই ফল্ট লাইনটার নাম হচ্ছে ইয়োশিন হিঞ্জ। এই ফল্ট লাইনটা উত্তর পূর্ব ভারতে গিয়ে আর একটা ফল্ট লাইনের সঙ্গে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে ডাউকি ফল্ট। কালকে যেখানে ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে এই ডাউকি ফল্ট এবং হিমালয়ান যে মার্জিন ফল্ট, এই দুটো ফল্ট এসে যে বিন্দুতে মিলিত হয়েছে। বিন্দুটা মোটামুটিভাবে মান্দালায় থেকে ১৩ কিলোমিটার নর্থ ইস্ট। একদম এই পয়েন্টেই কালকে ভূমিকম্পের উপকেন্দ্রটা ছিল। এবং ভূমিকম্প সংঘটিত হবার পর কি হয়েছিল তাহলেই বোঝা যাবে যে ভূমিকম্প সংঘটিত হওয়ার পরে এই কম্পনটা ডাউকি ফল্ট হয়ে ইয়োশিন হিঞ্জ হয়ে কলকাতাতে এসে পৌঁছেছে। আরেকটা কি হয়েছে, হিমালয়ান ফল্ট দিয়ে হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে কম্পনটা ছড়িয়ে পড়েছে। আরেকটা হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট, সেই প্লেটের সীমান্তবর্তী যে চ্যুতি রেখা, তার সাথে এই হিমালয়ান ফল্টের সংযোগ আছে। সেই রেখা বরাবর এটা চলে গেছে ব্যাংকক পর্যন্ত। সুতরাং বিষয়টা বুঝতে পারছেন যে টোটাল যে এলাকাটার মধ্যে এটা ছড়িয়ে পড়েছে আর্থকোয়েকটা, টোটালটাই কিন্তু অসংখ্য ফল্ট লাইনের একটা জালের মতো, প্রত্যেকের সাথে ইন্টারলিঙ্কড এবং কানেক্টেড। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কয়েকদিন আগেই আন্দামানে ভূমিকম্প হলো, কলকাতাতে তার ইম্প্যাক্ট পেয়েছি আমরা। বঙ্গোপসাগরে ভূমিকম্প হলো, কলকাতায় ইম্প্যাক্ট পেয়েছি। এর আগে নেপালের ভূমিকম্প হয়েছে, কলকাতায় ইম্প্যাক্ট পেয়েছি। আমাদের সিকিমে ভূমিকম্পে কলকাতা কেঁপেছে, উত্তর পূর্ব ভারতের ভূমিকম্পে কলকাতা কেঁপেছে, এবং উত্তর পূর্ব ভারতের শিলং মালভূমি অঞ্চলে কম্পনে কলকাতা কেঁপেছে। অর্থাৎ কলকাতার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মাটির তলায় অসংখ্য এরকম ফল্ট লাইন, এবং এই সমস্ত ফল্ট লাইনগুলো কোনো না কোনোভাবে এই কম্পনটাকে ক্যারি করে নিয়ে আসছে কলকাতার মাটির তলায়। ২০১৩-র আগে যদি খেয়াল করেন তাহলে কিন্তু কলকাতাতে এত ভূমিকম্প আমরা দেখতাম না, এবং আমরা অনেকটা নিশ্চিন্ত ছিলাম। তার কারণ হচ্ছে গঙ্গা নদী বাহিত পলিরাশি দিয়ে কলকাতা অঞ্চলটা তৈরি, এবং এটা অনেকটা যেটা হয়, এটা কি শকটাকে অ্যাবজর্ভ করে মাটিটাকে, কারণ কোমল পলিরাশি, একদম নবীন পলিরাশি, মাত্র ২,৫০-৩ হাজার বছরের মধ্যে এই অঞ্চলের ভূমিভাগটা তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা হলো দীর্ঘদিন যাবৎ যে সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হয়েছে কলকাতায় বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, তাতে হয়েছে কি আমরা কিন্তু কখনোই ভাবিনি যে কলকাতার মাটি ঠিক কতটা লোড নিতে পারে এবং কলকাতার মাটিতে কি কি হতে পারে সেই বিষয়গুলোকে আমরা খুব একটা স্টাডি করিনি। কিন্তু যেমন ধরুন এখনও আমাদের যে বাড়ি ঘর ইত্যাদি প্ল্যান স্যাংশন হয়, এত ফিট রাস্তা, তার মানে এত তলা বিল্ডিং বানানো যাবে। কিন্তু আমি একবারও ভাবলাম না যে সেই যে রাস্তাটা তার তলাতে অ্যাকচুয়ালি আছে কি,
বা যেখানে আমি বিল্ডিংটাকে বানাবো সেই বিল্ডিংটার তলাতে অ্যাকচুয়ালি কি আছে, সেটা কতটা ফাঁপা না একটা সলিড ল্যান্ড, আমি কিন্তু সেটা ভাবছি না। আমি ওপরের থেকে জমিটা থেকে দেখছি এবং আমি একটা তার মতো করে পরিকল্পনা করছি। আপনারা কয়েকদিন আগে দেখেছেন কলকাতার বাড়িঘর হেলে পড়েছে। এবারে এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের ভুল কিছু পরিকল্পনা এবং বেশ কিছু ভুল পদক্ষেপও। তার কারণ হচ্ছে এখনও দেখবেন আপনারা কলকাতার যতগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং আছে তারা অধিকাংশই জলকে পাম্প করে মাটির থেকে তোলে। বেসিক্যালি এই যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো কিন্তু বেসিক্যালি সুইসাইডাল, মানে যেন আত্মহননের পথ। অর্থাৎ আমি আমার কবরকে আমি খুব সুন্দর হাতে নিজের হাতে বানাচ্ছি যে আমি এখানে আলটিমেটলি এখানে মাটির তলায় যাব। যত আমরা এইভাবে বিষয়গুলোকে করছি তত দ্রুত গতিতে কলকাতার মাটি কিন্তু তার ব্যালেন্সটাকে হারাচ্ছে এবং যত তার ব্যালেন্সটাকে হারাচ্ছে তত মাটি দুর্বল হয়ে পড়ছে। আপনারা জানেন ভালো করে যে কিছুদিন আগে একটা কনস্ট্রাকশন করা হয়েছে, ভাগীরথী হুগলি নদীর তলদেশ দিয়ে মেট্রো রেলকে চালানো হচ্ছে। এবারে যে এক্ষুনি যে কথাটা বলছিলাম যে ফল্ট লাইন, চ্যুতিরেখা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়োশিন হিঞ্জ, একটা দীর্ঘ চ্যুতিরেখা। এটা কারোর কাছে অজানা নেই, ভূতাত্ত্বিকভাবে কিন্তু এটা আছে, আমরা সবাই জানি। এবং এটা আছে একদম ভারতের দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। এই রকম একটা অ্যাক্টিভ ফল্ট লাইনকে, যেটা শুধুমাত্র পলির চাপে স্টেবল কন্ডিশনে ছিল, সেটাকে আমি কিন্তু কেটে ফেললাম, আমি পলিটাকে কাটলাম। কাটার ফলে সেই যে লাইনটা, সেই ফল্ট লাইনটা, সেটা ন্যাচারালি দুর্বল হয়ে গেল। ঠিক একইভাবে কলকাতার মাটির যে ক্যারিং ক্যাপাসিটি বা যে বহন করার ক্ষমতা, সেটা তো আমি স্টাডি করছি না। বউবাজার যে মেট্রো রেল সেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে পড়ে আছে। আপনারা বউবাজারের ক্ষেত্রে দেখেছেন অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। আমরা ঠিক এই ক্যারিং ক্যাপাসিটিকে যদি স্টাডি না করা হয় প্রপারলি, তাহলে কি হচ্ছে, আমরা কলকাতার বিভিন্ন অঞ্চলে কোথাও 42 তলা, কোথাও 64 তলা, কোথাও 20 তলা, কোথাও 25 তলা এই যে বানাচ্ছি, আমি কিন্তু কোনোদিনও স্টাডি করিনি যে কলকাতা এটাকে হোল্ড করতে পারবে কিনা, নিতে পারবে কিনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কিন্তু এই যে ভূমিকম্প, অর্থাৎ হাড় হিম করা সেই ভিডিও, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মিয়ানমারে, ব্যাংককেও তার প্রভাব পড়েছে, এটাই নাকি কয়েকদিন আগে জানিয়েছিলেন এক জ্যোতিষী। তখন তার কথা কেউ মেনে নেন, কিন্তু বাস্তবে দেখা গেল সেটাই। আসুন শোনাই আরেকবার কি বলেছিলেন তিনি। Today, I'd like to speak about certain telltale signs that I've observed which signal a major earthquake within the next few months, quite imminent, and or somewhere in the mid part of this year. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।